কি পাইতেছ? 20 বছর পর ফাটে যাওয়ার প্রতিফল পাইতেছ। তারপর বলা হইতেছে আলমে দুনিয়া। এই যে মানুষ দুনিয়াতে আছে, আমরা 40 বছর 50 বছর যখন এই দুনিয়াতে থাকবো, এইটাকে বলা হয় আলমে দুনিয়া। অর্থাৎ এটা হলো দুনিয়া। এখান থেকে 50 বছর 60 বছর বাঁচার পর একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষকে যখন কবরে দেওয়া হবে, ওই কবরের নাম বলা হলো আলমে কবর। কি বলেন দেখি? আলমে কবর। এখানে অনন্তকাল অনেক দিন থাকার পর যখন ওই মানুষকে হিসাব নিকাশের জন্য তোলা হবে, ওই জায়গাতে যখন নেওয়া হবে, ওই জায়গার নাম বলা হয় আলমে হাসর। আল্লাহু আকবার বলেন। তাহলে কয়টা জগতের কথা বলা হয়েছে বলেন? আলমে আরওয়াহ, আলমে বাতন, আলমে দুনিয়া, আলমে কবর, আলমে হাসর। সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের মালিক। আল্লাহু আকবার বলেন। তাহলে এখানে বলতেছিলাম সমস্ত প্রশংসা কার বলেন দেখি? ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের মালিক। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, তখন ওই মানুষটা কি বলে বলেন দেখি? কি বলে? আলহামদুলিল্লাহ বলে কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলে। তাহলে একজন মানুষকে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন, তখন ওই মানুষটা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ওই মানুষটা যখন বলল আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে তার জবানের শুকরিয়া আদায় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দিয়েছে, এই হাতের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে দুইটা চোখ দিয়েছে, এই চোখের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে দুইটা কর্ণ দিয়েছে শ্রবণ করার জন্য, এই কর্ণের শুকরিয়া কিভাবে আদায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা পা দিয়েছে, এই যে পা দিয়ে হাঁটতে পারতেছো, এই পায়ের শুকরিয়া কিভাবে আদায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছে, জ্ঞান দিয়েছে।